যে নদীটির কারণে উত্তরবঙ্গের 5টি জেলার মানুষের অনেকেই সব হারিয়ে নিঃস্ব, নায়িকারা আজ সুখে। অনেক কষ্ট করে আমরা চলে আসলাম সেই আলোচিত তিস্তা নদীর মুখে। পানির সময় পানি দেয় না বা বলে কত কথা, বন্যার সময় ডুবিয়ে দেয় আমাদের সবার বুকে লাগে ব্যথা। অনেকের হাজার হাজার একর সম্পত্তি এই তিস্তা নদীতে বিলীন হয়ে যায়। যাদের অনেকের মনে প্রশ্ন যে তিস্তা নদীটা কোথা থেকে আসছে, যে তিস্তা নদী নিয়ে এত জল্পনা কল্পনা, এত আলোচনা সমালোচনা, সেই তিস্তা নদীটা যেখান থেকে এসেছে তার একদম মুখে সামনে যে মুখটা দেখা যাচ্ছে এটাই কিন্তু তিস্তা নদী। এটাই তিস্তা নদীর মুখ, যেটা ইন্ডিয়া থেকে বের হয়েছে। আমাদের সামনে কিন্তু ইন্ডিয়া। এই যে আপনারা সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটা কিন্তু পুরোটাই ইন্ডিয়া। এবং এই নদী আমার এখান থেকে কিন্তু এদিকে যেটা দেখতেছেন এটাও কিন্তু ইন্ডিয়া। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বাংলাদেশ। চাচা মাছ মারতেছেন, আপনি কি বাংলাদেশি না ইন্ডিয়ান? বাংলাদেশি। আমরা এখানে কতদূর পর্যন্ত যাইতে পারবো, মানে ইন্ডিয়ার এরপর আর যাইতে পারবো না নাকি? এরপরে ইন্ডিয়া না? এবং এই নদীর মুখটা কি ইন্ডিয়া না? এটা ইন্ডিয়া থেকে বের হয়েছে। এই গ্রামটা কি? এই গ্রামটা ইন্ডিয়া। এই গ্রামও ইন্ডিয়া। তারপরে এদিকে যে এই ছাগল টাগলগুলো কি বাংলাদেশ না ইন্ডিয়া? মানে ওই নিশান থেকে এদিকে বাংলাদেশ, আর এটা পার হলে এদিকে ইন্ডিয়া। তার মানে তিস্তা নদীর যে মুখ, যে তিস্তা নদী নিয়ে এই যে পানি বন্টন নিয়ে যে সমস্যা চলতেছে, সেই তিস্তা নদীর মুখ কিন্তু দর্শক মন্ডলী দেখায় আপনাদেরকে একটু মুখটা দেখতে চাচ্ছি। দেখুন এই যে তিস্তা নদীর যে মুখটা দেখতে পাচ্ছেন, এটাই সেই তিস্তা নদীর মুখ, ইন্ডিয়া থেকে যে নদীটা বের হয়েছে। এই যে আমার সামনে যে গ্রামটা দেখতেছেন এটা কিন্তু ইন্ডিয়া। আমার এইদিকে যে গ্রামটা দেখতেছেন এটাও ইন্ডিয়া। আমরা এখন যে জায়গাটিতে আছি, চাচা এই জায়গাটার নাম কি? মানে এটা কোন জেলায়, কোন উপজেলা? একটা চাচা এই জায়গাটার নাম জানেন? এই জায়গাটার নাম কি? এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটার নাম দহগ্রাম অঙ্গরপোতা, কি 3 বিঘা করিডোরের ভিতরে। দেখুন এই যে তিস্তা নদীর যে মুখটা দেখতে পাচ্ছেন এটাই সেই তিস্তা নদীর মুখ। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশ। তো এটার মেন মুখটা হলো এই জায়গায়, এই তিস্তা নদীর মুখ। তো আপনাদের এই মুখে নিয়ে আসলাম। অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে তিস্তা নদীটা কোন দিক থেকে বের হয়েছে। এই বহু আলোচিত নদীটি ভারতের সিকিম রাজ্যের হিমালয় থেকে উৎপত্তি হলেও সেখান থেকে দার্জিলিং হয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং গজলডোবা বাঁধ হয়ে প্রায় 315 কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত দিয়ে প্রবেশ করে কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়। এই নদীর ভাঙ্গনের কবলে পড়ে বাড়ি ঘর ভিটেমাটি সব হারিয়ে সর্বশান্ত হয়ে মানবতর জীবনযাপন করছেন উত্তরবঙ্গের 5টি জেলার প্রায় 2 কোটি মানুষ। তাদের শুধু এখন একটি চাওয়া, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। মহাপরিকল্পনা বাস্তবায়নই পাল্টে দিতে পারে এই উত্তরবঙ্গবাসীর ভাগ্যের চাকা। বিগত সরকারগুলোর আমলে অনেক আশা ভরসা দিলেও উত্তরবঙ্গবাসীর স্বপ্ন পূরণের দ্বারে পৌঁছাতে পারেনি কেউ। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে 12,000 কোটি টাকা ব্যয়ে 10 বছর মেয়াদী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের শুভ উদ্বোধন হতে যাচ্ছে 1 জানুয়ারি। এখন শুধু অপেক্ষার পালা। এই উদ্বোধনী পাল্টে দিবে উত্তরবঙ্গবাসীর 2 কোটি মানুষের ভাগ্যের চাকা। এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যাতে তৃতীয় কোনো শক্তি এসে বাধা দিতে না পারে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।